বিএমপি হালিম মোল্লা করে নাম, হালিম মোল্লার পোলাপান আয়া আমাদের কাছে চাঁদা দাবি করে 100 টাকা করে। জিজ্ঞাসা করছি কেন টাকা নেও, কই আমরা বিএমপি হালিম মোল্লার লোক, চাঁদা যদি আমরা না দিতে চাই আমরা মার দইয়ের বই দেখা, চাঁদা আগে 100 টাকা দিবা তারপর যাত্রী উড়াইবা। এবং কি আমার গাড়ি থেকে একদিন যাত্রী নামাও দিছে, পরশু দিন আসছিল, আসার পরে যাত্রী নামাই দিছে, পরে বাধ্যতা হয়ে সবাই কথা দিয়ে দাও, ঝগড়া করে না, পরে 100 টাকা দিয়ে দিছি। রাস্তা অবরোধ করার কারণে মূলত চাঁদাবাজ। আমাদের লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স, আমাদের গাড়ির কাগজপাতি আছে, তারপরেও আমাদেরকে চাঁদা দাবি করতেছে এক লোক, এরা বিএনপির যুব দলের এই নাম বেচতেছে। তারপরে পুরা গাজীপুরে অটো চলতেছে, কিন্তু আমরা গাজীপুরের ড্রাইভাররা খুব অসহায় অবস্থায় আছি, কিন্তু আমরা হাইওয়ে রোডে উঠলে আমাদের মামলা দিতেছে, 2500 টাকার মামলা, 3000 টাকার মামলা, নো পার্কিংয়ের মামলা, খারাইয়া যাত্রী বলবো, আমাদের যাত্রী পড়তে দেয় না পুলিশে, ধরলে মামলা, ধরলে 500 1000, ধরলে 500 1000 মামলা। ভাই মূলত 1 নম্বর কারণ আমরা রাস্তা অবরোধ করছি চাঁদাবাজির লেগে। এতদিন আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদা নিত, গত 2-3 মাস চাঁদাবাজি বন্ধ ছিল। বর্তমানে প্রত্যেকটা সিএনজি চালকের কাছ থেকে প্রতিদিন 100 টাকা করে চাঁদা নিচ্ছে। আর গাজীপুরের গাড়ি আর আরেকটা দাবি, আমরা গাজীপুরের গাড়ি গাজীপুর জেলাতে আমরা চালাতে চাই। অটো সব জায়গায় চলে, সিএনজি হাই রোডে নিয়ে গেলি বলে এটা হচ্ছে হাই রোড, এখানে আছে কেন, কিন্তু অটোর কোনো কাগজ নাই, পাতি নাই, সেটা সব জায়গায় চলতেছে। কিন্তু আমরা সিএনজি নিয়ে গেলি মামলা দিচ্ছে পুলিশ, বলতেছে এটা হাই রোড। আমাদের আন্দোলন একটাই সত্য, আমরা রুটে গাড়ি চালাতে পারি না, আমাদের হুমকি দেখা, মরণ হুমকি দেখা। মেয়েদিন নামে একটা ছেলে, সে বলে কয় তোমাকে টাকা না দিলে তোমাদের গাড়ি চলতে দেবো না। কেন দিবে না? মেহেদি আরো 2-3 জন আছে যুবদল, নাইম মেহেদি, এই দুজনে বলে কয় তোমরা যদি আমাদের চাঁদা না দেওয়া তাহলে তোমাদের মরণে হুমকি দেখায়। কেন দেখাইবো? আমরা দুর্ভোগে ফেলাই যাচ্ছি না, আমরা নিজেরাই দুর্ভোগে আছি। আমরা চৌরাস্তা চাঁদা দাবি করতেছে, যুব দলের ছেলেমেয়েরা চাঁদা দাবি করতেছে, আমরা চাঁদা দিতে পারতেছি না, আমাদের ইনকাম কম, আমরা হাইওয়ে রোডে চালাইতে পারতেছি না, পুলিশ আমাদের হয়রানি করতেছে, চাঁদা দাবি করতেছে, আমাদের রেকার বিল করতেছে, আমরা ইনকাম করতে পারতেছি না, আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে পারতেছি না। আমরা কিভাবে চলবো? আমরা বাঁচতে পারতেছি না, আমাদের নাই ইনকাম, আমরা কোত্থেকে দিব টাকা? হালিম মোল্লার কথা বলছে, এই লোক হালিম মোল্লার লোক, এরা চাঁদা চায়, এরা চাঁদা যদি না দেয় তো হুমকি দিয়ে দেবার মারবো।